ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের একটা কঠিন একটা টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে মডিফায়ার। অনেক স্টুডেন্টের কাছে মডিফায়ারটা অনেক কঠিন মনে হয়, কেননা ওদের শব্দ ভাণ্ডারের ঘাটতি থাকে। শব্দ ভাণ্ডারে আমরা সিনটেক্স অনুযায়ী যদি একটা শব্দের সাথে আরেকটা শব্দের সমন্বয় সাধন করি, সেই ক্ষেত্রে আমাদের মডিফায়ারটা খুব কাজে লাগে। এখন মডিফায়ার হচ্ছে বিশেষিতকরণ। এখন কাকে বিশেষিত করে? একটি শব্দ আরেকটি শব্দকে বিশেষিত করে। সেই শব্দগুলোকে আমরা সুবিন্যস্তভাবে জানার জন্য আমরা সিনটেক্সটা পড়ব। এখন প্রথমেই আমরা পোস্টের ভিতরে দেখব কিছু গাইডলাইন দেওয়া আছে, কিছু ডিরেকশন দেওয়া আছে, সেগুলো আমরা প্রথমে ফলো করব। প্রথমে আমরা একটা পেয়েছি প্রিমডিফাই নাউন। প্রিমডিফাই নাউন, আমরা প্রিমডিফাই নাউন বলতে কি বুঝি? প্রিমডিফাই নাউন বলতে আমরা কি বুঝি? যে কোনো অ্যাডজেক্টিভ, কোন নাউনকে বিশেষিত করে সেই শব্দটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? কোন নাউন বা প্রনাউনকে বিশেষিত করে। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভ চিনার কয়েকটা উপায় দেখিয়েছিলাম, যে অ্যাডজেক্টিভ কোনগুলো? কোন দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে। সেক্ষেত্রে আমরা দেখি যে প্রিমডিফাই নাউন হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলো কয়েকটা: গুড, ব্যাড, বিউটিফুল, ওয়াইজ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো ম্যাক্সিমামই নাউনের পূর্বে বসে। প্রিমডিফাই নাউন নাউনের পূর্বে বসে, আর পোস্ট মডিফাই নাউনের পরে বসে। যদি প্রথমে আছে প্রিমডিফাই নাউন, তাহলে এ ব্যালেন্সড ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ ব্যালেন্স ফুড, গুড ফুড, নিউট্রিশাস ফুড, অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমি যদি বলি ব্যালেন্স ডায়েট ইজ এ মিক্সচার অফ গুড ফুডস, অ্যাডজেক্টিভ। তোমরা এখানে কুমিল্লা বুট 17 নং মডিফায়ার আইটেমটা বের করো দেখি। It is essential for us push modify adjective with an infinitive. তোমরা ইনফিনিটিভ শব্দটা শুনেছ? ইনফিনিটিভ, ইনফিনিটিভ কাকে বলে? 2 প্লাস ভার্ব 1, 2 প্লাস ভার্ব 1, ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ ফ্রেজ 2 প্লাস ভার্ব 1 এর সাথে যদি নাউন যুক্ত হয় তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলে। আমরা সিএ তে দেখো প্রিমডিফাই নাউন, ইটিং এ ডেজ ডাইট। ডাইট আছে, ডাইটটা হচ্ছে নাউন, ডাইট হচ্ছে নাউন। তাহলে এখানে ব্যালেন্স ডাইট, ব্যালেন্স ইট, ভার্বের সাথে যদি ইডি যুক্ত হয় সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক আছে? এখন আসলে কথা হচ্ছে মডিফায়ারে যে বক্সের ভিতরে বা যে শব্দগুলা ব্র্যাকেটের ভিতরে দেওয়া থাকবে সেগুলো সম্পর্কে সম্যক ধারণা আমাদের থাকতে হবে। তোমরা বের করছো? এটা হচ্ছে কুমিল্লা বুট 17। এখন এই ডি নাম্বারে দেখছো ইট প্রিভেন্টস ডিটারমিনার। ডিটারমিনার নিয়ে কি গত ক্লাসে আলোচনা করেছিলাম না? ডিটারমিনার কোনগুলো? ডিটারমিনার হচ্ছে 4 প্রকার। কি কি? একটা হচ্ছে পসেসিভ কেস, আর হচ্ছে আর্টিকেল, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে কোয়ান্টিফায়ার কোনগুলো? কোয়ান্টিফায়ার কোনগুলো? many, some, most, mass, সাম, অল, নো, এগুলা হচ্ছে কোয়ান্টিফায়ার নাকি? আর্টিকেল কোনগুলা? এ এন্ড দা, এগুলো হচ্ছে আর্টিকেল। আর ডেমনস্ট্রেটিভ দিস, দোস, দ্যাট, দিস, সাস, দিস, সাস, এগুলো। আবার পসেসিভ কোনগুলো? পসেসিভ কোনগুলো? পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, his, her, এগুলো। তাহলে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে ইট প্রিভেন্টস ডিটারমিনার, তাহলে মেনি বসতে পারে। কি বসতে পারে? মেনি ডিজিজেস। ইট প্রিভেন্টস মেনি ডিজিজেস। কোন ডিজিজ হচ্ছে নাউন, তাকে সংখ্যায়িত করছে মেনি দ্বারা, ঠিক না? তাহলে এটা একটা ডিটারমিনার। আর প্রিমডিফাই ভার্ব বলতে কি বুঝো তোমরা?
প্রিমডিফাই ভার্ব বলতে অ্যাডভার্ব বলি, প্রিমডিফাই ভার্ব বলতে বুঝি অ্যাডভার্ব। তোমরা কয়েকটা অ্যাডভার্ব সম্পর্কে ধারণা আছে না, যে সময় যদি বোঝায়, সময় বুঝালে বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বোঝায়, তাহলে অফেন হচ্ছে অ্যাডভার্ব, অফেন একটা অ্যাডভার্ব। আমরা এই সকল অ্যাডাল্টারেটেড খাবার খেয়ে আমরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ি। প্রায়ই ইংরেজি কি? প্রায়ই ইংরেজি অফেন, হ্যাঁ অফেন, প্রায়ই ইংরেজি অফেন। এটা কোন নম্বরে আছে দেখছো? ই নম্বরে আছে। ই নম্বরে কি হবে? তাহলে এজ এ রেজাল্ট উই ডু নট গেট সিক অফেন। সিলেক্ট দ্য পসেসিভ, পসেসিভ। এখন সাবজেক্ট আছে উই, বাক্যের সাবজেক্ট আছে কি? উই। তাহলে পসেসিভটা কি হবে? আওয়ার ফুড। তাহলে আমাদের ফুড আমাদের সিলেক্ট করতে হবে খুবই বুদ্ধি দ্বারা, আমাদের চিন্তা চেতনা দ্বারা, খুবই সতর্কতার সাথে, আমাদের চাহিদা অনুসারে। উই শুড নট ইট দা। আবার প্রিমডিফাই নাউন, প্রিমডিফাই নাউন আমাদের কি ধরনের খাবার প্রতি সপ্তাহে খাওয়া, প্রতিদিনই খাওয়া উচিত না। কি ধরনের খাবার? একই ধরনের খাবার। কি ধরনের খাবার? একই ধরনের খাবার। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ নাকি? প্রিমডিফাই নাউন, এটা অ্যাডজেক্টিভ না? প্রিমডিফাই নাউন। উই ডু নট ইট দ্য সেম ফুড ফর দ্য হোল উইক, উই ক্যান কিপ ফিট। পার্টিসিপল, আচ্ছা পার্টিসিপল বসলে, পার্টিসিপল কাকে বলে? প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, পাস্ট পার্টিসিপল হইতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা কেউ বলতে পারবা? প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যুক্ত হলে তাকে কি বলে? প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যুক্ত হলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তাহলে উই ক্যান কিপ ফিট, তারপরে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ইটিং হইতে পারে, হ্যাঁ ভেরি গুড, ইটিং হইতে পারে, ইটিং বা টেকিং হইতে পারে, ইটিং অথবা টেকিং এ ব্যালেন্সড ডায়েট। তারপর ইজি, প্রিমডিফাই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। গতকাল বলেছিলাম অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করে, অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডভার্ব। তা উইথ অ্যান অ্যাডজেক্টিভ, উইথ এখানে ইনফিনিটিভ দ্বারা মডিফাই করতে বলা হয়েছে। ইট ইজ নট ইজি। তাহলে ইনফিনিটিভ কোনটা? টু প্লাস ভার্ব ওয়ান, টু সিলেক্ট। তাহলে এটা খুবই সহজ না, একটা ব্যালেন্স ডায়েট ম্যানেজ করা খুব একটা সহজ না। তাহলে এটা কি, কার পরামর্শ দরকার? একজন পুষ্টিবিদের পরামর্শ দরকার, ঠিক না? তাহলে ডিটারমিনার বসাতে বলছে। ডিটারমিনার কয় প্রকার বলেছিলাম? 4 প্রকার। কি কি? তার মধ্যে আর্টিকেল আছে। কি আছে? আর্টিকেল কোনগুলো? তাহলে নিউট্রিশনিস্ট আছে। তাহলে এ নিউট্রিশনিস্ট দিলে হয় না? একজন পুষ্টিবিদ এই ব্যাপারে তোমাকে সাহায্য করতে পারে, ঠিক আছে? এইভাবে আমাকে ওই ব্র্যাকেটের ভিতরে যে ধরনের ডিরেকশন দেওয়া থাকবে সেই সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। তাহলে এখানে কি আছে? প্রথমে আছে প্রিমডিফাই নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরে পোস্ট মডিফাই অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ওয়ান। তারপর আছে প্রিমডিফাই নাউন, আবার অ্যাডজেক্টিভ, আবার প্রিভেন্টস, পরে ডিটারমিনার আছে। তাহলে এনি মেনি সাম এগুলা হচ্ছে ডিটারমিনার। আবার সিক পর পোস্ট মডিফাই ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব অফ টাইম হতে পারে, অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে, কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি বা সময় বোঝাইছে, তাহলে অফেন আমরা বসাইতে পারি। পরে পসেসিভ কেস আছে, আমরা জানি পসেসিভ কেস মাই, আওয়ার, হিজ, দেয়ার, এগুলো পসেসিভ কেস। আবার দেওয়া আছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ দা সেম, সেম বসছে। তারপর আবার পার্টিসিপল আছে ভার্বের সাথে আইএনজি, আবার আছে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে আমাকে কিছু শব্দ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এই পেসেজটা ওই শব্দ দিয়ে পূরণ করতে হবে। একটা সেন্টেন্স ফাংশনের ক্ষেত্রে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, পরে এক্সটেনশন, এই এক্সটেনশনে কি কি থাকে আমাদের সেটা জানতে হবে।